আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ শনিবার, আগামীকাল আমাদের মার্কেটের প্রথম কার্যদিবস হতে যাচ্ছে। তো আজকের আলোচনার ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। একটি স্টকের গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। আপনারা ইতিমধ্যেই আজকের ভিডিওর টপিকটি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এই স্টকটি নিয়ে আলোচনা করব। আর এই স্টকটির আলোচনার টপিকটি ছিল সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখুন, আজকের আলোচনার NHFIL, যেটি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স যে স্টকটি, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন। জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায়, জানাবো স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, জানাবো এই স্টকটির RSI কত। তো এই মুহূর্তে এই স্টকটিকে আপনারা কেন গুরুত্ব দিবেন, কেন এই স্টকটির এই সাপোর্ট রেজিস্ট্যান্সটি জানার প্রয়োজন রয়েছে, সেটি আপনারা ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। তো চলুন একে একে আমরা এই স্টকটির বিশ্লেষণ করি আপনাদের সাথে। আজকের আলোচনার যে স্টকটি ন্যাশনাল হাউজিং, আপনারা জানেন এটি ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। এই স্টকটির তার ন্যাব রয়েছে 18 টাকা 83 পয়সা। স্টকটি গত কার্য দিবসে মানে বৃহস্পতিবারে 27 টাকা 20 পয়সা ক্লোজিং হয়। তো আমি স্টকটির কি যে তথ্যগুলো আপনাদের মাঝে এই মুহূর্তে প্রকাশ করতে যাচ্ছি, সেই তথ্যগুলো হলো একজন বিনিয়োগকারী একটি স্টককে যখন চয়েস করতে হয়, সেই স্টকগুলো চয়েস করার সময় যে তথ্যগুলো সবচেয়ে বেশি ফলো করার প্রয়োজন, সেই তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করে দিছি। আপনারা কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ কোনো ভাববেন না। আমি শুধুমাত্র আপনাদেরকে তথ্যগুলো প্রকাশ করার চেষ্টা করিতেছি। আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 11,70,00,000। এটি ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 30 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 29 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 31 পয়সা। এই কোম্পানিটি গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয় বিনিয়োগকারীদেরকে। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3,25,00,000 শেয়ার সংখ্যা। এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটি আজকের আলোচনার যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটি, এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইটে এই কোম্পানিটি তার বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে 22 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 39 টাকা 20 পয়সা। আর এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে এটি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, যেহেতু ফাইন্যান্স সেটি কিন্তু ফাইন্যান্স সেক্টরের। তো এই স্টকটি আপনারা যদি দেখাই যে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 2009 সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন, 2010 সালে থেকে তাদের 10% স্টক ডিভিডেন্ড দেয় এবং 2015 সালে 18 সালে ক্যাশ ডিভিডেন্ডও দেয়। আর এটি ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দুইটিই কিন্তু দিয়ে থাকতো, এটি আপনারা দেখতেই পারতেছেন। আর এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন দেখি, তাহলে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি শর্ট টাইমের জন্য কোনো লোন নেই এবং লং টাইমের জন্য লোন রয়েছে। এটি হলো এই কোম্পানিটি। আর আজকের আলোচনার যে স্টকটি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এই স্টকটির ওয়েবসাইটটি থেকে আপনারা অবশ্যই তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো জানার চেষ্টা করবেন। এটি প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু সেম ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আপডেট যে তথ্যগুলো থাকে সেগুলো একজন বিনিয়োগকারীর জানা প্রয়োজন।
যদি আপনি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন এবং আপনি যদি তথ্য সংগ্রহ করে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি পরিকল্পনা করে একটি স্টকে বিনিয়োগ করবেন, আর সেই বিনিয়োগটি হবে আপনার ঝুঁকিমুক্ত। এবং এই যে একজন স্মার্ট বিনিয়োগকারীর এই কৌশলগুলো অবশ্যই তারা ফলো করে থাকে। তো আজকের আলোচনার যে স্টকটি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, এই স্টকটির আরএসআই কত, সেটি এখন দেখাবো আপনাদেরকে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনাদেরকে আমি কিছু যদি তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি, তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এই ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স স্টকটি আমরা বিগত যদি একটি চার্ট ফলো করে, যেটি 11ই আগস্ট 2024 সালে এই স্টকটিকে একটি ভালো মুভমেন্টে যায় এবং সেই মুভমেন্টটি আর এই 2024 সালের আগস্ট মাসের পরে এই স্টকটি কিন্তু এই মুভমেন্টটি আর ধরে রাখতে পারে নাই, সে পতন হতে থাকে, কারেকশন হতে থাকে। এটি পতন না বলে আমরা বলতে পারি যে কারেকশন। আর আমরা যদি এই স্টকটির কারেকশনটি কমপ্লিট করে 28শে আগস্ট কমপ্লিট করার পর স্টকটি কিন্তু কিছুটা প্রাইস হওয়ার চেষ্টা করে, 5ই নভেম্বর কিন্তু সেই চেষ্টাটি করে যায়, তারপর আবার কারেকশন হয়, তারপর আবার মুভমেন্টে যায়। এইভাবে কিন্তু স্টকটি আমরা দেখতে পারতেছি যে আবার সে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কারেকশনের মুঠে ছিল এইভাবে। তারপর কিন্তু আমরা 23শে ফেব্রুয়ারি দেখতে পাই স্টকটি কিছুটা মুভমেন্ট এবং কিছুটা ভলিউম হয়, যে ভলিউমটি তাকে 6ই মার্চ আবার স্টকটি ফল করার জন্য প্রস্তুত হয়। দেখুন, একটি কথা আপনাদেরকে সবসময় ভিডিওতে বলার চেষ্টা করি, হঠাৎ করে কোনো স্টকে যখন এত ভলিউম হয়ে যায়, হঠাৎ করে যখন এত ভলিউম হয়ে যায়, সে স্টকটিতে কিন্তু কিছুটা রহস্য থাকে। তো এই রহস্যটাকে দেখা যাচ্ছে, এই যে আমি বললাম 6ই মার্চ সেই রহস্যটা কিন্তু আমরা ফলো করতে পারলাম। আবার 7ই মার্চ যদি তার থেকেও কিছুটা বেশি হতো, তাহলে কিন্তু মানানসই থাকতো এবং এইটাতে যে স্মার্ট ইনভেস্ট অ্যাক্টিভ রয়েছে সেটি বোঝা যেত। তাহলে যারা ওই যে এতদিন মানে কিছু স্টক ক্রিয়েট করতো হঠাৎ করে এই যে 6 তারিখ মানে একটি যে কোনো কৌশল দিয়ে হলো স্টকটি কিন্তু তারা সেল দিয়ে বের হয়ে যায়। তো এইভাবে কিন্তু পতন হচ্ছে। এখন কথা হলো এই স্টকটি এখন সাপোর্ট কোথায়, যেহেতু এখনো পর্যন্ত সেল প্রেসারে রয়েছে, তো এই স্টকটির সাপোর্ট হলো কোথায় সেটি যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, সেটি আপনারা ধৈর্য সহকারে শুনবার চেষ্টা করুন। এই স্টকটি এই মুহূর্তে আমি বলবো সাপোর্ট হলো, যদি আরও কারেকশান হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু হবে কি না সেটাও জানি না। এটি হলো, আপনারা জানেন যে একজন বিনিয়োগকারী যদি এটিতে অ্যাক্টিভ হয়ে যায়, তখন এটি সম্ভব হয় না, এটি যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়। তো সেটি বলবো যে এটির একটি সাপোর্ট রয়েছে 25 টাকা 80 পয়সা। আজকের আলোচনার যে স্টকটি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এই স্টকটির সাপোর্ট রয়েছে 25 টাকা 80 পয়সা। স্টকটির আরএসআই কত? আরএসআই রয়েছে 52.83। আর আরেকটি কথা আপনাকে বলি যে 6ই মার্চ যে আপনারা দেখেছেন যে একটি বিশাল ভলিউম হয়ে যায়, স্টকটির আরএসআইও কিন্তু তখন 70 ব্রেকআউট করেছিল। যে আরএসআইগুলো আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি যে 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই, যখন 70-এর আশেপাশে যাব আমরা এক্সিট নিব, এটি কিন্তু বাস্তবতা ফলো করতে হবে। আর এই স্টকটি আজকের আলোচনার যে স্টকটি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়? এই মুহূর্তে আপনাকে যদি আমি রেজিস্ট্যান্স বলি, তাহলে নিশ্চয়ই এটাকে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে। সেটি কত এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। এটার যখন আবার ইউটার্ন আসবে, তখন ইউটার্নটি প্রথমেই এখানে যে একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে এই হাইটি যেটি 28 টাকা
28 টাকাকে ব্রেকআউট করতে হবে প্রথমেই, যেটি গত বৃহস্পতিবারের হাই ছিল 28 টাকা। এই 28 টাকাকে ব্রেকআউট করতে হবে। যখন এই ইউটার্ন আসে তারপর এই স্টকটির আরেকটি মানে এটি যখন রেজিস্ট্যান্সটি যখন ব্রেকআউট করবে তখন কিন্তু স্টকটি তার যে মূলত যে রেজিস্ট্যান্সটি সেটিকে টাচ করার সম্ভাবনা থাকবে এবং এই যে রেজিস্ট্যান্সটি তখন যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু নিশ্চয়ই আপনাদেরকে স্মরণ করিয়ে দেই RSIটিকে ফলো করতে হবে। এটি হলো তার শক্তিশালী রেজিস্ট্যান্স, যেটি 32 টাকা 33 টাকা 10 পয়সা। কিন্তু 33 টাকা 10 পয়সা যেতে হলে কিন্তু তাকে ওই যে 70 RSI এটাকে ব্রেকআউট করতে হবে। আর যখন এই স্টকটি আবার কারেকশন হয়ে আপে যাবে, ওই যে বললাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স 28 টাকা, এটিকে আগে ব্রেকআউট করতে হবে, না হয়তো কিন্তু সম্ভব নয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা আজকের আলোচনার যে তথ্যগুলো এটি আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেছেন। আর ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন। শুধুমাত্র একটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আজকের আলোচনার যে স্টকটি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবারও আপনারা যদি টেনে দেখে থাকেন তাহলে আবারও না টেনে দেখার চেষ্টা করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।